হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধে যেই সিজফায়ার চলছে, সেই সিজফায়ার মধ্যবর্তী সময়ে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো আসলে আমেরিকাকে অনেকটা এম্বারেস করছে। এবং আমেরিকা সম্ভবত এত কঠিন সময় ওর জন্মের পর থেকে আর কখনো পার করেনি। খুব ওর্স্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে যাচ্ছে বলা যায়। গতকাল আমেরিকান সাবেক এক গোয়েন্দা প্রধান বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন এবং এভাবে চলতে থাকলে আমেরিকাকে সে খুব বাজে একটা অবস্থার মধ্যে নিয়ে যাবে। এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান প্রেসিডেন্টের প্রায় সময় শুনতে হচ্ছে, বিরোধী দল ছাড়াও নানান ধরনের বিভিন্ন মহল থেকে। এছাড়াও আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্প অনেকটা পৃথিবীর কাছে হাস্যরসে পরিণত করেছে। গতকাল চীনা বেশ কিছু শিপ আমেরিকান ব্লকেডের মধ্যে দিয়েও হরমুজ স্ট্রেট পার করেছে এবং অ্যারাবিয়ান সি পার করে চীন পৌঁছেছে। মজার বিষয় হচ্ছে, চীনা এই জাহাজগুলো যাওয়ার সময় বড় করে করে হর্ন বাজিয়ে অনেকটা বলা যায় আমেরিকাকে কাইন্ড অফ উত্ত্যক্ত করে করে এই হরমুজ স্ট্রেটটা পার করেছে, যেটা নেটিজেনদের মধ্যে বেশ কিছুটা হাস্যরসের জন্ম দিয়েছে। পুরো পৃথিবীতে এটা নিয়ে বেশ আলোচনা চলছে, কারণ আমেরিকার জন্য এমন একটা ঘটনা আগে কখনো ঘটেনি, যেটা আমেরিকাকে অনেকটা হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করছে। সব কিছু মিলিয়ে বলা যায় আমেরিকার জন্য বেশ কঠিন একটা সময় যাচ্ছে। এছাড়াও হরমুজ প্রণালী নিয়ে ইউরোপ সম্ভবত একটা জোট গঠন করতে যাচ্ছে হরমুজ প্রণালীর স্বাভাবিক চলাচলের জন্য, এবং যতটুকু ধারণা করা যায় এই জোট ইরানের সাথে নেগোসিয়েশন করবে কীভাবে হরমুজ প্রণালী পাস করা যায়। এবং এই জোটে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ছাড়াও তারা আমন্ত্রণ জানিয়েছে চীন এবং ইন্ডিয়ার মতো দেশগুলোকে। মজার বিষয় হচ্ছে, এই জোটে ইউরোপের সবচেয়ে বড় এলাই বা বলা চলে ইউরোপের অনেকটা পথ প্রদর্শক আমেরিকা, তাকেই দাওয়াত করা হয়নি। মানে আমেরিকাকে বাদ দিয়ে এই জোটটা করা হয়েছে। মানে সিচুয়েশন কতটা ওর্স্ট আমেরিকার জন্য চলছে আপনি চিন্তা করে দেখেন। যেই ইউরোপ আমেরিকার কথা ছাড়া পা দিত না, সেই ইউরোপই এখন আমেরিকাকে অনেকটা ইগনোর করেই এমন একটা জোট করছে যে এই জোটে আমেরিকাকে রাখেনি, এবং এখানে আমেরিকার শত্রু হিসেবে বিবেচিত চীনকে রাখা হচ্ছে বা ডাকা হচ্ছে। সব কিছু মিলিয়ে এইটুকু বলা যায় যে চীন এই যুদ্ধে বেশ লাভবান একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়াও আগামী 14 তারিখে ডোনাল্ড ট্রাম্পের একটা সফর রয়েছে চীনে, যেই সফরকে ঘিরে চীন বলা যায় আমেরিকাকে একটা সফট ওয়ার্নিং দিয়েছে যে এই সফরের আগেই যেন ইরানের সাথে আমেরিকা একটা চুক্তিতে আসে। দ্যাট মিনস এটা কাইন্ড অফ একটা সফট ওয়ার্নিং বলা যায়। ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তুমি যদি এই হরমুজ প্রণালী বা এই যে ওয়ার, ওটা নিয়ে যদি কোনো একটা ইয়ার মধ্যে না আসো, ডিসিশনের মধ্যে না আসো, তাহলে তোমাকে এখানে খুব একটা ভালোভাবে ওয়েলকাম জানানো হবে না। চীন তো বুঝতেই পারছেন, ওরা যা বলে তাই করে এরকম একটা দেশ, এবং আমেরিকাও চীনকে বেশ ভয় পায়। কারণ আমেরিকান নেভির ব্লকের সত্ত্বেও ওরা যখন নিজেদের মতো করে হরমুজ স্ট্রেট বা অ্যারাবিয়ান সি পার করে, তখন বুঝতেই পারছেন চীনের অবস্থান কতটা স্ট্রং এবং চীনকে কতটা ভয় পায় আমেরিকা। আমেরিকা ভালো করেই জানে চীনকে যদি চীনের কোনো জাহাজ যদি সে সিজ করতে চায় বা বাধা প্রদান করে, এর পরিণতি কতটা ভয়াবহ হবে। ওই জিনিসটা মাথায় রেখেই মূলত আমেরিকা চীনের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চাচ্ছে না। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমেরিকা সম্ভবত চীন, ইরান বা রাশিয়ান যে অ্যালাইয়ের যেই একটা পাতা ফাঁদ, সেই পাতা ফাঁদে পা দিয়েছে, এবং এটা এমন এক ফাঁদ যেটা থেকে আমেরিকা শত বছর পিছিয়ে পড়েছে যে ফাঁদে পা দিয়ে বলা যায়। কারণ মধ্যপ্রাচ্যের সমীকরণ আমেরিকার জন্য আর পূর্বের মতো থাকছে না, পুরো সমীকরণ চেঞ্জ হয়ে যাচ্ছে আমেরিকার জন্য। আমেরিকান যে একক আধিপত্য এবং এককভাবে সেই যেই একটা সব কিছুকে নিয়ন্ত্রণ করতো মধ্যপ্রাচ্যে, এখন আর সেই সুযোগ থাকবে না। এই যুদ্ধের পর থেকে চীন, রাশিয়া ব্যাকড ইরান নেতৃত্ব দিবে মধ্যপ্রাচ্যকে বলা যায়। সহসাই না হলেও এটা কয়েক বছরের মধ্যেই ঘটতে থাকবে, কারণ ইতিমধ্যেই সৌদি আরব সহ কয়েকটা দেশ ইরানের সাথে বেশ ভালোই তৎপরতা চালাচ্ছে। এর মধ্যে আবার পাকিস্তানও বেশ ভালো তৎপরতা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো নিয়ে, যাতে করে একটা ডিসিশনে আসা যায় এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাঁচার জন্য। পাকিস্তান বেশ ভালোই তৎপরতা দেখাচ্ছে, যদিও এটা পাকিস্তানের মতো দেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেই ঝুঁকিটা নিয়ে হলেও পাকিস্তান এই কাজটা করছে, এবং এই কাজে যদি পাকিস্তান সফল হতে পারে, এটা পাকিস্তানের জন্য একটা ইতিহাস লেখার মতো একটা ঘটনা হয়ে থাকবে। কারণ পাকিস্তান চাইছে
মধ্যপ্রাচ্যের যেই বড় বড় দেশগুলো রয়েছে, নেতৃত্বস্থানীয় যে দেশগুলো রয়েছে, সেগুলোকে একত্রিত একই টেবিলে পাকিস্তানে বসাতে, যাতে করে কোনো একটা ডিসিশনে আসা যায় এই ধরনের সিচুয়েশন আর পড়তে না হয়। কারণ আপনারা হয়তো জানেন, পাকিস্তানের কিন্তু একটা বেশ ভালো স্টেক হোল্ডার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে। পাকিস্তানের সামরিক যেই একটা পাওয়ার, ওইটা কিন্তু মধ্যপ্রাচ্যে বেশ ভালোই গ্রহণযোগ্য, এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে তাদের সামরিক চুক্তি আছে। এরই অংশ হিসেবে পাকিস্তান হয়তোবা এই ব্যালেন্স একটা নীতি মেনটেন করার জন্য এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজে পা বাড়িয়েছে। কারণ পাকিস্তানের সাথে আবার ইরানেরও ভালো সম্পর্ক ইতিমধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আশা করা যায় ভবিষ্যতে একটা সুন্দর কার্যকর একটা মিটিংয়ের আয়োজন হবে পাকিস্তানে। পাকিস্তান এছাড়াও আপনার মধ্যপ্রাচ্য ছাড়াও মধ্যপ্রাচ্যের বাইরের কিছু দেশকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, যেমন এই ইয়াতে আপনার এই ধরনের মিটিংগুলোতে পাকিস্তান চাইছে তুরস্ক বা মিশর, এই ধরনের দেশগুলো যাতে অন্তর্ভুক্ত থাকে, শক্তিশালী দেশগুলো যাতে অন্তর্ভুক্ত থাকে। বিশেষ করে এটা বলা যায় আপনার মুসলিম যে কান্ট্রিগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলোকেই মূলত টার্গেট করে এই অ্যালাইটা করার চেষ্টা করা হচ্ছে বা এই মিটিংটা করার চেষ্টা করা হচ্ছে। তো দেখা যাক পাকিস্তান কতটা সফল হয়, বা আমেরিকারও কতটুকু এই জিনিসটাকে আমেরিকা কতটুকু কাভার করতে পারে, কতটুকু ওর যে সিচুয়েশনটা ওইটাকে কাভার আপ করতে পারে, সময় সেটাকে বলে দেবে। আজকে এই পর্যন্তই। সর্বশেষ আপডেট জানতে আমার এবং অ্যানালাইটিক্যাল কথাবার্তা শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।